হরে কৃষ্ণা, আমি বৃন্দা নবদ্বীপ ছাপাহাটি থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি এখন যাচ্ছি মায়াপুর, কারণ আজকের দিনটা আমার এবং আমাদের পুরো পরিবারের জন্য খুবই একটা স্পেশাল দিন। কারণ আজকে আমার ভাই ভিয়েতনাম থেকে তার ট্রেনিং কমপ্লিট করে ফাইনালি ফিরে আসছে। এই দিনটার অপেক্ষায় আমরা সবাই অনেক দিন ধরেছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো আজকে আর যাব না, কিন্তু কি বলবো, মনটা একদম মানছিল না। মনে হলো এত বড় একটা দিন আর আমি যাব না। তাই সব কাজ সেরে এই দুপুরবেলা বেরিয়ে পড়লাম মায়াপুরের দিকে। বাউরি পৌঁছানোর পর হঠাৎ আমাদের মাথায় একটা আইডিয়া এলো। ভাই, আমি, বোন, মা সবাই মিলে ভাবলাম ভাইকে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়া যায়। অ্যাকচুয়ালি এই আইডিয়াটা বাবা চেয়েছিল সকালেই দেওয়ার জন্য, কিন্তু সকালে সেটা আর করা হয়নি। তাই ভাবলাম যে বিকেলেই করি, এবং তার এতদিনে হার্ডওয়ার্ক এবং অ্যাচিভমেন্টের জন্য অবশ্যই কিছু করা উচিত। তাই আমি আর আমার ছোট ভাই তড়িঘড়ি করে এবার বেরিয়ে পড়লাম দোকানের জন্য। সেখান থেকে কিছু ডেকোরেশনের জিনিস কিনলাম আর বাড়ি এসে দুজনে মিলে সাজাতে শুরু করে দিলাম। খুব তাড়াতাড়ি সব কিছু রেডি করতে হলো, কারণ সময়ও খুব বেশি আমাদের কাছে ছিল না, কারণ সন্ধ্যাবেলায় আবার আমাকেও বাড়ি ফিরে যেতে হবে। তার মধ্যেই আবার একটা কেকও অর্ডার করা হলো একজন মাতাজিকে। তিনি খুব কাইন্ড ছিলেন। আমার রিকোয়েস্ট শুনে মাত্র 3-4 ঘন্টার মধ্যেই কেকটা রেডি করে দিলেন। সত্যি বলতে এত কম সময়ে কেক রেডি করে দেওয়ার জন্য আমি ওনার কাছে অনেক গ্রেটফুল। আমার ভাই আজকের এই দিনটার জন্য অনেক অনেক হার্ডওয়ার্ক করেছে। আমরা সবাই অনেক দিন ধরে এই মোমেন্টটার অপেক্ষায় ছিলাম। এবং এই দেখুন, এরকমভাবে তার দাদাবাবুকে জড়িয়ে ধরে কান্না করছে। ও খুব ইমোশনাল হয়ে পড়েছে, ও খুব হ্যাপি আজকে। তাই আপনারা সবাই একটু ওর জন্য প্রে করবেন, যেন ও আরও অনেক কিছু অ্যাচিভ করতে পারে এবং বাবা মায়ের সব স্বপ্ন যেন ও পূরণ করতে পারে। হরে কৃষ্ণা, আজকে অনেক গল্প করে নিলাম। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। We were discussing in your office, should I do this or not?